বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার ফলস্বরূপ অর্থাৎ শনি মার্গী হওয়ার কারণে 2026 সালের 27শে জুলাই সোমবার ভোররাত 1:25 অর্থাৎ 28শে নভেম্বর 2025 থেকে 2026 সালের 27শে জুলাই পর্যন্ত প্রায় 7-8 মাস মার্গী শনির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত, প্রায় 2.5 বছর শনির ঢাইয়া আপনারা দেখেছেন। তারপর শনির ঢাইয়া থেকে তো আপনারা মুক্তি পেলেন এবছরই। মুক্তি পাওয়ার পরপরই শনি মহারাজ বক্রী হয়ে গেলেন। তিনি কিন্তু এবার মার্গী হতে চলেছেন। আবার তিনি শুধু মার্গী হবেন তাই নয়, এ সময় কিন্তু শনি মহারাজ তিনবার নক্ষত্রগত গোচর করবে। উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র, তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে তিনি প্রভাবশালী হতে চলেছেন। একই সাথে গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ অতিচারী বক্রী হয়েছেন। আর শনির এই গোচরকালে তিনি দুবার রাশি পরিবর্তন করবেন। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা অর্থাৎ আপনার জন্মছক এবং গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 28শে নভেম্বরের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 8 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। ফোর্থ হাউস যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছেন, এটি আপনাদের ফোর্থ হাউস। সুখভাব, রাহুর নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। শনি মহারাজ আপনাদের ত্রিকোণ ভাব ফিফথ হাউসে গোচর করছেন যেখানে 12 লেখা আছে, বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 20শে জানুয়ারি শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন। আর 17ই মে তিনি আবার বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করে যাবেন। গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর অতিচারী উচ্চস্থ বক্রী হয়েছেন এবং বক্রী বৃহস্পতি কী ফলাফল দিতে পারেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটির শেষেও লিঙ্ক দিয়ে দেবো। আর বৃহস্পতি আবার কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন 5ই ডিসেম্বর। তারপর আবার 2রা জুন তিনি রাশি পরিবর্তন করে আবার আপনাদের কিন্তু ভাগ্যস্থানে গোচর করে যাবেন। কেতু তিনি কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছেন আপনাদের কর্মস্থানে বসে। আমরা শনির সাথে সাথে রাহু কেতু গুরুকেও কম্বাইন করিয়ে আলোচনায় থাকব, কারণ মেজর প্ল্যানেটস একে অপরের উপরে প্রভাব থাকে। আর রাহুকে তো বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, আর কুঞ্জবৎ কেতু, কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে। আর মঙ্গল তো আপনাদের রাশির মালিক। দেখুন শনি মহারাজ তিনি কে? শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। তাহলে কর্মফলদাতা, কর্মাণ্যেবাধিকারস্থ মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্মা তে সংঘস্ত কর্মাণি। কর্ম যেমন করবেন ফল তেমনই আপনি প্রাপ্তি করতে চলেছেন। জন্মছকে শনি কতটা মজবুত পজিশনে আছে কি দুর্বল পজিশনে আছে এটি কিন্তু সর্বদা নির্ভর করছে না। শনি মহারাজ সাধারণত যে গৃহে অবস্থান করেন সে গৃহে তিনি মজবুতি প্রদান করে থাকেন। শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি নেগেটিভ ইম্প্যাক্টটি কিন্তু প্রদান করে থাকেন, কারণ বৈদিক জ্যোতিষে শনিকে নেগেটিভ প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দেবতা হওয়া সত্ত্বেও। আবার আপনি যদি লাল কিতাবে যান পণ্ডিত রূপচাঁদ যোশীজিও বলছেন শনি রাহু কেতুকে পাপিও কা টলি, এজন্য আমরা নেগেটিভ প্ল্যানেট হিসাবেই শনিকে আখ্যা দেব। এতদিন শনি মহারাজ বক্রী ছিলেন। 2025 সালের 28শে নভেম্বর 9টার সময় তিনি কিন্তু মার্গী হয়েছেন। দেখুন শনি বক্রী থাকার কারণে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জীবনে আপনার প্রেম হয়তো প্রাপ্তি হয়েছে, কিন্তু প্রেমের জীবনে আপনি সঠিক প্রেমের স্বাদ হয়তো অনুভব করতে পারছিলেন না। অথবা আপনাদের মধ্যে অনেকেরই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম আপনারা অনেকেই হয়তো পরিলক্ষিত করেছেন, বা বুক জ্বালা করা ভাব, গ্যাস্ট্রিকের ভাব, অম্বল হওয়া ভাব, ফুড পয়জন হওয়া, লুজ মোশন হওয়া অনেকেই পরিলক্ষিত করেছেন। পেট সম্পর্কিত সমস্যা আপনাদের মধ্যে অনেকেরই হয়তো দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে কলহের মাত্রা বেড়ে গিয়েছে।
আপনাদের মধ্যে অনেকে আইনি জটিলতায় জড়িয়েছেন, আপনাদের মধ্যে অনেকে পার্টনারশিপ বিজনেসে ধোঁকা খেয়েছেন, বা বিজনেস হয়তো মনের মতো চলেনি, ভাইপো ভাইজিদের সাথে দূরত্বতা তৈরি হয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা যেমন উপকৃত হয়েছেন তেমন নেগলেক্টেডও কিন্তু আপনারা হয়েছেন। আপনাদের মধ্যে অনেকেরই পরিবার পরিজনদের সাথে সম্পর্কে দূরত্বতা তৈরি হওয়া, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়ে যাওয়া এবং শব্দ চয়নের দ্বারা আপনারা অনেক কাছের মানুষজনদের সাথেও আপনাদের শত্রুতা তৈরি করার মতো পরিস্থিতিও হয়তো তৈরি করেছিলেন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন বিগত 1 বছরের মধ্যে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে হয়েছে। কাজের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্মুখীন হয়েছেন। হয় মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল, অথবা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছিল, অথবা মায়ের সাথে আপনাদের মায়ের কর্মের হয়তো অবনতি হয়েছিল। এবার কিন্তু শনি মহারাজ মার্গী হওয়ার কারণে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পেতে চলেছেন। প্রথমত, প্রেমের জীবনে যে বাধা বিপত্তি ছিল সেখান থেকে আপনারা এবার 100% রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করবার বা ডেলিভারি করবার প্ল্যানিং করছিলেন, বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, এবার রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। আর এখানে কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকেও কিছুটা হলেও আপনারা রিলিফ প্রাপ্তি করবেন। যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। তবে দেখুন, শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে এখনও আপনাদের দাম্পত্যভাবে। তাহলে দাম্পত্য জীবন, ম্যারেজ লাইফকে একটু আপনাদেরকে এখানে কনসেন্ট্রেশন আপনাদেরকে একটু ক্রিয়েট করতে হবে। পরিবার পরিজন, আপনার বিশেষ করে স্বামী স্ত্রীদের প্রতি আপনাদের সময়, দায়বদ্ধতা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এগুলি কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত কর্তব্য। হয় সম্পর্ককে টিকিয়ে রাখুন, না হলে বেরিয়ে আসুন। ছেলে খেলা করার সময় কিন্তু এটি নয়, কারণ এগুলিই কিন্তু আপনার পরীক্ষার সময়, আর এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। অহেতুক কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করবেন না, মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আদালত কোর্টে কোনো মামলা পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার প্রচেষ্টা আপনাদের করা উচিত। ভাইপো ভাইজিদের সাথে সদ্ভাব বজায় রাখুন। সকল প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে এ সময় আপনারা বিরত থাকবার প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত। দেখুন, শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে। তো লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়বে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে ফলস কনফিডেন্স কারোর জন্যই কিন্তু ভালো নয়। বয়সে বড় ব্যক্তিবর্গ যারা আছেন, আত্মীয় স্বজন আপনাদের মধ্যে, আপনাদের থেকে বয়সে যারা বড়, যদি মনে হয় যে তারা আপনাকে সহযোগিতা করছে, আপনাকে হেল্প করছে, চোখ বন্ধ করে যেন তাদেরকে বিশ্বাস করবেন না। সামনাসামনি সাহায্য করলেও পিছন দিক থেকে ব্যাক বাইটিং করতেও বা ব্যাক বিচিং করতেও কিন্তু তারা ছাড়বে না। এ বিষয়ে নজর প্রদান করতে হবে। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে সতর্কতা এবং হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। দেখুন, কর্মক্ষেত্রে কেতু আর লাভভাবে কিন্তু শনির দৃষ্টি। আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক আ শিপ উইদাউট এ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যে লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। ফোকাসের প্রবলেম থাকলে, আপনার ডেট অফ বার্থে নাম্বার 5 যদি মিসিং থেকে থাকে বা নাম্বার 3 যদি মিসিং থেকে থাকে, তাহলে কিন্তু প্রবলেম অ্যারাইজ হতেই পারে। পরামর্শ গ্রহণ করুন জ্যোতিষতাত্ত্বিক বা সংখ্যাতত্ত্ববিদ বা নিউমারোলজিস্টদের, লাভান্বিত হবেন। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের দশম দৃষ্টি, সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবে। কিন্তু গুরু বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের মালিক। 5ই ডিসেম্বরের পর থেকে 2রা জুন পর্যন্ত তিনি কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবকে দেখবেন। তাহলে 5ই ডিসেম্বরের পর থেকে আপনারা পরিলক্ষিত করবেন পরিবার পরিজনদের সঙ্গে যে সম্পর্কের দূরত্বতা বাড়ছিল, সেখানে ক্ষতে প্রলেপ পড়তে চলেছে। মুখনিসৃত বাণীর উন্নতি ঘটতে চলেছে, ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে হঠাৎ করে। তবে এখনও কিন্তু আপনাদের উচিত যতটা সম্ভব সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আয় ইনকাম বাড়বে, সঞ্চয়ের মাত্রাও বাড়বে, কিন্তু খরচের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সময় দুর্দান্ত ভালো সময় আপনাদের ক্ষেত্রে। তবে নিজের নামে ক্রয় না করে নিজের মাতা পিতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী এদের নামে ক্রয় করুন, লাভান্বিত হবেন। যারা রেন্টেড হাউস, ভাড়া বাড়িতে আছেন, দুর্দান্ত ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে একটি জিনিস মাথায় রাখবেন, সেটি কি, আপনাদের যতটা সম্ভব বাসি খাদ্য খাওয়া থেকে নিজেদেরকে অ্যাভয়েড করা যায়, হাইজিন মেনটেন করে চলা যায়, টাইম বাউন্ডিং হয়ে চলা যায়, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হয়ে চলা যায়। এগুলি যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সময় আপনার পরেই থাকবে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু আর 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ আপনি বুঝবেন কত আপনার ড্রাইভার নাম্বার কত।
দেখুন গুগলে যান, গুগলে গিয়ে আপনি সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর, ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর। যে কোনো একটু ওয়েবসাইট ওপেন করুন, নিজের ডেট অফ বার্থ বসিয়ে চেক করে দেখুন 47/8 আসছে কিনা। তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর, সেখানেও চেক করে দেখুন 47/8 আসছে না তো। যদি হয় তাহলে কিন্তু আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে, কারণ এবছরকে ধরে আগত আরও যে 3টি বছর আপনাদের মিত্র গ্রহের নয়। আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আর একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, অর্থাৎ হেয়ার ফলের ইস্যু আছে, বা যাদের ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, বা চোখের ত্বকের দাঁতের কোনো প্রবলেম আছে, তাহলে বুঝতে হবে শনি রাহুর কোনো প্রবলেম আপনার চার্টে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ শনি মহারাজ মার্গী হলেও তার পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা নাও পেতে পারেন। এজন্য বলবো শনি আপনার কেমন আছে সেটি একবার চেক করিয়ে নিতে ভুলবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন, অত্যন্ত লাভান্বিত আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর বিশেষ করে যারা জপ করতে পারবেন না, তারা সন্ধেবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র যতবার পারেন ততবার জপ করুন। কোনো কিছু না পারলে ওম শ্যাম শনিশ্চরায় নমঃ এটিও আপনারা জপ করতে পারেন। হনুমানজির নাম জপ ধারণাও আপনারা করতে পারেন। তবে কারোর কাছ থেকে পারমিশন না নিয়ে এবং পদ্ধতি না জেনে হনুমান চালিশা যেন জপ করতে যাবেন না। সিস্টেম জেনে করবেন, ঈশ্বরকে ছেলেখেলা ভাববেন না। যখন ইচ্ছা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যখন ইচ্ছা হলো হনুমান বাহুকা বা শিব তাণ্ডব স্তোত্রম অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলাম, না, এগুলো করা যায় না। এগুলো পারমিশন নিয়ে, পদ্ধতি জেনে, সিস্টেম জেনে তারপরে করবেন। ঈশ্বরকে নিয়ে ছেলেখেলা যেন করবেন না। শনির তো অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না, কিন্তু তৎসত্ত্বেও বলবো শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। আর যারা সিনিয়র সিটিজেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং লেবার সম্প্রদায়ের যারা শ্রমিক সম্প্রদায়, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন। আর চেষ্টা করুন হার্ডওয়ার্ক করবার, টাইম বাউন্ডিং হয়ে চলার এবং বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করার। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।